ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফা নির্বাচনে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জোট। অবশ্য মারিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন প্রথমবার ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আগেই বিভিন্ন জরিপে আভাস দেওয়া হয়েছিল। ফরাসি নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষাই সত্যি হলো। কট্টরপন্থার ব্যাপক উত্থানের আশঙ্কার মধ্যেই ফ্রান্সের প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে জয় পেল ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রনের দলকে ধরাশায়ী করে পার্লামেন্ট নির্বাচনে বেশ ব্যবধানেই জয় পেয়েছে মারিন লে পেনের উগ্র জাতীয়তাবাদী দলটি। আগামী রবিবার ফ্রান্সের জনগণ যে ভোট দেবে তাতে ইতিহাস গড়ব আমরা। ফ্রান্স এবং ফরাসি জনগণের সেবায় আপোষহীন নীতিতে কাজ করব আমরা। প্রথম দফার ভোটে ন্যাশনাল র্যালি 1,20,00,000 ভোট পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এই প্রথম কট্টর জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী কোনো দল নির্বাচনে এত ভোট পেল। সংসদে 39টি আসন দখল করতে সক্ষম হয়েছে আরএন। নেতা মারিন লে পেনের শিষ্য 28 বছর বয়সী জর্ডান বারদেলা সরকার গঠন করতে চান। আগামী রবিবার ফ্রান্সের জনগণ যে ভোট দেবে তাতে ইতিহাস গড়ব আমরা। ফ্রান্স এবং ফরাসি জনগণের সেবায় আপোষহীন নীতিতে কাজ করব আমরা। এদিকে পরাজয়ের পর দ্বিতীয় ধাপের নির্বাচনে ভালো করতে তোড়জোড় শুরু করেছে প্রেসিডেন্ট ম্যাক্রন ও তার জোট। কট্টর ডানপন্থীদের থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় অবশ্যই দ্বিতীয় দফায় এনসেম্বলকে ভোট দিন, আর যাতে একটি ভোটও ন্যাশনাল র্যালিতে না যায় সেটা নিশ্চিত করুন। ডানপন্থী দলের জয়ে রাস্তায় বিক্ষোভ ও আন্দোলন করেছে পার্লামেন্টে 32টি আসন নিশ্চিত করা বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্টের সমর্থকেরা। ফ্রান্সের সরকার গঠন করতে 290টি আসন দরকার। উগ্র ডানপন্থী আরএন আগামী 7 জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও পরিষ্কার নয়। আরএন এককভাবে সরকার গঠন করতে না পারলে ইতিহাসে প্রথম ঝুলন্ত পার্লামেন্ট পেতে চলেছে ইউরোপের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশটি। আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে অভিবাসন, কর হার হ্রাস ও নিরাপত্তা সংক্রান্ত বিল পাস কঠিন হয়ে পড়বে। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।